Assalamu alaikum, dear viewers. Welcome to another new video. Today, I will discuss about of revenge of Francis Bacon. So let's get started. Of revenge এটি 1612 সালে প্রকাশিত হয়েছে। তো তার এই এসের মাধ্যমে উনি প্রতিশোধের যে ব্যাপারটা সেটা নিয়ে কি বলেছেন সেটাই আপনাদেরকে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো উনি তার এই এসের প্রথম লাইনে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে প্রতিশোধ হলো একটি বর্বর প্রতিকার পদ্ধতি। তিনি বলেছেন যে কাউকে ক্ষমা করার মাধ্যমে আমরা মহৎ মানুষ হয়ে উঠতে পারি, আর ক্ষমা করা হচ্ছে রাজাদের ধর্ম। আর যদি কোনো ব্যক্তি কাউকে ক্ষমা করতে না পারে, সে যদি তার উপর প্রতিশোধ নেয়, তাহলে সেটা হয়ে যাবে আইন নিজের হাতে তুলে নেওয়া। তো তার এই ওসিতে তিনি হচ্ছে রাজা সুলেমানের একটি উদ্ধৃতি দিয়েছেন, সেটি হলো যে রাজা সুলেমান বলেছেন, কারো অপরাধকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা সেটা মানুষের জন্য একটা গৌরবের ব্যাপার, সেটা তিনি বলেছেন। বেকন বলেছেন যে মানুষ মূলত অন্যায় করার জন্যই অন্যায় করে থাকে না। মানুষ হচ্ছে যে অন্যায়টা করে থাকে তার কিছু লাভের আশায়, বা হচ্ছে তার নিজের একটা সুখ সুখ চিন্তা করে যে এটা করলে তার নিজেকে সুখী মনে করবে, এই জন্য সে অন্যায় করে থাকে, বা এই টাইপের কোনো প্রলোভনের কারণে সে অন্যায়গুলো করে থাকে। বেকন আরও বলেছেন যে যে সকল অন্যায়ের গুলোর জন্য কোনো আইনি প্রতিকার নেই, হ্যাঁ, যেগুলোর জন্য সংবিধানে কোনো আইন নেই, হ্যাঁ, সেগুলোর জন্য হচ্ছে প্রতিশোধ গ্রহণ করা যেতে পারে, সেটা তিনি বলেছেন। বেকন আরও বলেছেন, যারা নীচ, কাপুরুষ ও বর্বর টাইপের লোক আছেন, তারা হচ্ছে রাতের আধারে তাদের স্বর বা ধনুক নিক্ষেপের মাধ্যমে তারা তাদের প্রতিশোধ গ্রহণ করেই থাকেন। এতক্ষণ তিনি সম্পূর্ণভাবে প্রতিশোধ নেওয়ার বিরুদ্ধে ছিলেন, বাট এখন তিনি বলেছেন যে জনতার প্রতিশোধ অনেক সময় মানুষের সৌভাগ্যের কারণ হয়ে দাঁড়ায়। তো তার উদাহরণ হিসেবে তিনি কয়েকজন রাজার নাম উল্লেখ করেছেন। সেই রাজাদের নামগুলো হলো রাজা তৃতীয় হেনরি, পার্টিনেক্স, রাজা জুলিয়াস সিজার হত্যাকাণ্ড। তো তাদের এই হত্যাকাণ্ডের মাধ্যমে জনতা যে প্রতিশোধ নিয়েছিল সেটা তাদের জন্য সৌভাগ্যের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তো এই হচ্ছে অফ রিভেঞ্জ এর এসের নিয়ে কিছু বলা। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সকলকেই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।